আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমাদের সাথে নিশ্চয়ই এই ঘটনাটা প্রতিনিয়তই ঘটে যে তোমরা পড়ার টেবিলে অনেকক্ষণ যাবত বসে আছো। তোমার পড়া দরকার, কিন্তু কোনোভাবেই পড়ালেখার প্রতি মনোযোগটা আনতে পারতেছো না। সো এই ঘটনাটা আশা করি তোমাদের অনেকের সাথেই ঘটে। আমার নিজের সাথেও ঘটতো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপস দিব, যার মাধ্যমে তোমরা তোমাদের পড়ালেখার যে মনোযোগটা সেটা আগের তুলনায় অনেক বেটার করতে পারবা। তো আসো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে পড়ার এনভায়রনমেন্ট সেটা ফার্স্টে ঠিক করতে হবে। তোমার যদি টেবিলটাই অগোছালো থাকে তাহলে তুমি পড়ালেখা করবা কিভাবে, তাই না? সো তোমার টেবিলে যে বই খাতা অগোছালো অবস্থায় আছে তো তুমি সেটা ফার্স্টে গুছায় ফেলো। ঠিক আছে, তুমি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছ শুধুমাত্র সেই বইটা তোমার পাশে রাখো, একটা খাতা নাও, একটা কলম নাও, তাইলেই তো এনাফ, তাই না? অর্থাৎ টেবিলের যত অপ্রয়োজনীয় জিনিস সেগুলো তুমি টেবিল থেকে সরায় ফেলো। বই যদি অগোছালো থাকে সেটা তুমি গোছায় ফেলো। তাইলে এনাফ। ঠিক আছে? তাইলে দেখবা যে পড়ালেখার যে একটা পরিবেশটা তৈরি হবে। তুমি পড়ালেখায় আগের চেয়ে বেটার মনোযোগ দিতে পারবা। ওকে? অর্থাৎ তোমার কোনো ডিস্ট্রাকশন তৈরি হবে না। তার মানে তোমার যে কাজটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি করো পড়ালেখার। ঠিক আছে? আমি এখনো এই কাজটা করি। আমি যে এতদিন এত বড় হয়ে গেছি, ভার্সিটিতে উঠে গেছি, তারপর আমি যখন পড়তে বসি, আমি ফার্স্টে আমার টেবিলটা ফার্স্টে ভালো করে গুছাই নিই। সো তুমি কেন করবা না এই কাজটা? আচ্ছা, এরপরে তোমার যে কাজটা করতে হবে দেখো ভাইয়া, আ তোমার তোমরা অনেক সময় একসাথে অনেকগুলা কাজ করতে চাও। হ্যাঁ, তুমি ধরে নাও যে পড়তেছো ম্যাথ, কিন্তু তোমার মন চলে গেছে বাংলা সিনেমায়। হ্যাঁ, বাংলা সিনেমার কোনো একটা ডায়ালগের কথা ভাবতেছো। তো এই কাজটা করা যাবে না। অর্থাৎ তোমার যে কাজটা করতে হবে, অর্থাৎ তোমার এই যে মাল্টিটাস্কিং যে বিষয়টা, তোমরা অনেক সময় মাল্টিটাস্কিং করো। তো এই মাল্টিটাস্কিংটা এড়িয়ে চলতে হবে। ওকে? অর্থাৎ তুমি পড়ালেখা করতেছো, পাশাপাশি আবার ফোন টিপতেছো বা আদার্স কোনো কাজ করতেছো। সো পড়ালেখা যখন করতেছো, যে বিষয়টা পড়তেছো, তোমার যদি অন্য কাজ করার প্রয়োজন হয়, তুমি সেই কাজটা ফার্স্টে করো। তারপরে তুমি পড়ালেখার প্রতি আসো। পড়ালেখা তুমি তারপরে শুরু করো। তাইলেই তো হয়, তাই না? সো মাল্টিটাস্কিং এটা তুমি এড়ায়ে চলো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তুমি একসাথে মাত্র একটাই কাজ করবা। অর্থাৎ তুমি ধরে নাও যে ঠিক করে নিলা যে তুমি এখন শতকরা পড়বা। ম্যাথের ম্যাথের মধ্যে ম্যাথ পড়বা, ম্যাথের মধ্যে তুমি শতকরা টপিকটা পড়বা। সো তুমি ওই একটা টপিকের প্রতি নজর দাও। ঠিক আছে? তুমি ধরে নাও যে ম্যাথ করতেছো, ম্যাথ করতে, করতে হঠাৎ করে তুমি অন্য একটা সাবজেক্টে চলে গেলা। আবার তোমার কাছে মনে হইলো যে আচ্ছা বাংলা তো পড়া দরকার। আবার তোমার কাছে মনে হইলো যে আচ্ছা ইংলিশও তো বাকি আছে পড়া। তো এত কিছু না করে তুমি আগে একটা সাবজেক্টকে বা একটা টপিককে তুমি হচ্ছে আগে টার্গেট করো। তুমি সেটা ঠিক শেষ করো, তারপরে তুমি অন্য কাজ করো। সমস্যা নাই। ঠিক আছে? তবে এখানে আরো একটা কথা বলে দিই। ধরে নাও যে তুমি ম্যাথ পড়তেছো। পড়তে, পড়তে তোমার ভালো লাগতেছে না ম্যাথ পড়তে। সেই ক্ষেত্রে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে তুমি অন্য একটা কাজে বা অন্য একটা সাবজেক্টে তুমি ট্রান্সফার হইতে পারো। কিন্তু তোমার যতক্ষণ ভালো লাগতেছে সেই সময় তুমি অন্য কোনো চিন্তা মাথায় নিয়ে আসো না। তুমি যে টপিকটা পড়তেছো সেই টপিকটা ফার্স্টে শেষ করো। ওকে? সো এটা হচ্ছে ২য় সাজেশন। এরপরে ছোট্ট একটা আ টেকনিকের কথা বলবো। এই টেকনিকটা এপ্লাই করতে পারো। এটা আমি নিজেও এপ্লাই করতাম। টেকনিকটার নাম দেখো প্রোমোডো টেকনিক। ওকে? সো এই প্রোমোডো টেকনিক এপ্লাই করতে পারো। প্রোমোডো টেকনিকটা তোমাদেরকে একটু বুঝাই, হ্যাঁ? দেখো, আমাদের মাইন্ড সর্বোচ্চ কতক্ষণ একটা বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে? আমার মনে হয় যে সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট মনোযোগ থাকে কোনো একটা টপিক পড়ার সময়, তাই কিনা? তো তুমি যে কাজটা করবা প্রোমোটো টেকনিক হচ্ছে এটাই, তোমার মাইন্ড যেহেতু সর্বোচ্চ ২৫ মিনিট কোনো একটা পড়ার প্রতি মনোযোগী থাকতে পারে, তো তুমি কোনো একটা টপিক পড়ার সময় ২৫ মিনিট সেই টপিকটা পড়ো। এবং ২৫ মিনিট পড়ার পরে ৫ মিনিটের একটা ব্রেক নাও। হ্যাঁ? ২৫ মিনিট পড়ো অ্যান্ড ৫ মিনিটের একটা ব্রেক নাও। ওকে? তো এইভাবে তুমি একটা টাইমকে ৩০ মিনিটে ভাগ করো। তুমি ধরে নাও যে টাইমটাকে ৩০ মিনিটে ভাগ করলা। এই ৩০ মিনিটের এই ৩০ মিনিটের মধ্যে ২৫ মিনিট তুমি পড়বা, ৫ মিনিটের জন্য ব্রেক নিবা। ধরে নাও যে তুমি ২ ঘন্টা পড়বা। সো ৩০ মিনিট করে ৪ ভাগে ভাগ করো। তো প্রতি ২৫ মিনিট পর, পর তুমি একবার করে ব্রেক নিবা। অর্থাৎ তুমি ২৫ মিনিট করে পড়বা, ৫ মিনিট ব্রেক নিলা। তাহলে ২ ঘন্টা পড়লে তোমার ব্রেক নিতে হবে ৪ বার। তাহলে দেখবা যে যখন তুমি ব্রেক নিয়ে আবার পড়ালেখায় ফিরে আসবা, তুমি মানে ফুল মনোযোগটা দিয়ে তুমি আবার পড়ালেখাটা কন্টিনিউ করতে পারতেছো। কিন্তু তুমি ধরে নাও যে তুমি ১ ঘন্টা একটানা পড়লা। তুমি হয়তোবা ১ম এর দিকে ভালো পড়তে পারবা।
তোমার ভালোই মনে থাকবে সবকিছু। কিন্তু তুমি যত আস্তে, আস্তে সামনের দিকে যাবা, দেখবা যে তোমার পড়ালেখা তুমি পড়ছো ঠিকই, কিন্তু তুমি যখন পড়া শেষে আবারও একটু চেক দিবা, দেখবা যে কিছুই পড়া হয় নাই। বা তুমি মনোযোগটা কোনো একটা টপিকে ধরে রাখতে পারো নাই, সেই টপিকটা তোমার আবারও পড়তে হচ্ছে। তো এই ঘটনাটা ঘটবে। তো এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক। ঠিক আছে? এটা তোমরা এপ্লাই করবা, দেখবা যে তোমরা একটা ভালো বেটার আউটপুট পাবা। ঠিক আছে ভাইয়া? এরপরে আসো ৪ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ধরনের ডিস্ট্রাকশন যদি থাকে তোমার আশেপাশে, সেটা হচ্ছে ফোন হইতে পারে, আদার্স কিছু হইতে পারে। তো সেটা তুমি দূরে রাখো। মেইন কথা হচ্ছে এইটা। ঠিক আছে? তোমার যদি সেপারেট কোনো রুম থাকে পড়ালেখার সময়, তুমি চেষ্টা করবা যে আ মানে রুমে যাতে কেউ না আসে, সেই বিষয়টা লক্ষ্য রাখবা। ঠিক আছে? তুমি তোমার ফোনটা তোমার তো 7-8 এর বাচ্চার কাছে তো ফোন থাকার কথা না, তাই না? তো তোমরা আ ফোনটা যদি কাছে থাকেও সেটা তুমি অন্য ঘরে রেখে দিবা বা তোমার বাবা-মার কাছে দিয়ে আসবা যে তুমি যখন পড়তেছো তোমার বাবা-মা যাতে তোমাকে ফোনটা না দেয়। ঠিক আছে ভাইয়া? তো এই ডিস্ট্রাকশন থেকে তুমি দূরে থাকবা। হুম? তবে ক্লাস করার সময় ফোনটা ইউজ করতে পারো। ক্লাস তো ভিন্ন বিষয়, তাই না? ওকে। এরপরে আসো ৫ নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে ছোট, ছোট টপিক টার্গেট করো। অর্থাৎ তুমি যদি চাও যে ধরে নাও যে তোমার হাতে সময় আছে ১ ঘন্টা। কিন্তু তুমি চাইতেছো পুরা ম্যাথ বই শেষ করতে। তুমি কি পারবা? অবশ্যই পারবা না। তুমি ছোট্ট একটা টপিক সেট করো। হ্যাঁ? ধরে নাও যে তুমি হচ্ছে আজকে টার্গেট করলা যে কোনো একটা অধ্যায়ে তুমি ধরে নাও যে টার্গেট করলা ২ থেকে ৩ পৃষ্ঠা পড়বা। হ্যাঁ? এইভাবে ছোট্ট একটা টপিক সেট করো। তোমার হাতে সময় আছে ধরে নাও যে ০.৫ ঘন্টা। তুমি এর মধ্যে ২ থেকে ৩ পৃষ্ঠা পড়বা কোনো একটা বইয়ের। তাহলে এইভাবে ছোট, ছোট টপিক, ছোট, ছোট টার্গেট সেট সেট করো। দেখবা যে তোমার এই টার্গেটটা ফিল আপ করতে পারবা এবং এর মাধ্যমে কনফিডেন্স আসবে। ধরে নাও যে তুমি এমন একটা টার্গেট সেট করলা যে তুমি ম্যাথ বই পুরাটা শেষ করবা আজকে। কিন্তু তুমি শেষ করতে পারলা না। সেই ক্ষেত্রে কি হবে বলো তো? তোমাদের নিশ্চয়ই কনফিডেন্সটা কমে যাবে। তো এতে করে আল্টিমেটলি কিন্তু তোমারই ক্ষতি, তাই না? এই কারণে তুমি চেষ্টা করবা যে যত ছোট করা যায়। তুমি এটা যে শুধুমাত্র টপিক বা পৃষ্ঠা এভাবে ভাগ করবা বিষয়টা এমন না। তুমি এভাবে ভাগ করতে পারো যে তুমি ধরে নাও যে আগামী ৩ দিনে তুমি ৩ টা চ্যাপ্টার শেষ করবা। ঠিক আছে? এভাবে তুমি হচ্ছে টার্গেট সেট করতে পারো। কিন্তু তুমি এমন টার্গেট সেট করতে যাও না যে আগামী ৩ দিনে তুমি হচ্ছে পুরা বইটা শেষ করে ফেলতে পারবা বা শেষ করবা। ঠিক আছে? এটা তোমার কাছে হয়তোবা সম্ভব নাও হইতে পারে। তো সম্ভব হইলে সেটা শেষ করতে পারো। যাই হোক। তাহলে এই যে ৫ টা টেকনিক আমি বললাম বা ৫ টা টিপস দিলাম, এটা যদি তুমি ফলো করো আশা করি তোমাদের পড়ালেখার প্রতি মনোযোগটা আগের চেয়ে অনেক বেশি বেটার হবে। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা ফলপ্রসূ হয়েছে। তোমাদের কাছে কোন টেকনিকটা বা কোন টিপসটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাইতে পারো। সো সবাই পড়ালেখা করতে থাকো, মন দিয়ে পড়ালেখা করো। সবার জন্য শুভকামনা। ভালো থাকো সবাই। টাটা।